ব্যবসার মাঝে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা আসলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ব্যবসা শুধু টাকা আয় করার মাধ্যম নয়, এটি মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা একটি ব্যবস্থা। একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ দোকান, পুঁজি বা বড় অফিস নয়, তার সবচেয়ে বড় সম্পদ হলো সততা ও বিশ্বাসযোগ্যতা। শুরুতে অনেকেই মনে করে, একটু মিথ্যা বললে ক্ষতি কি? লাভ তো হচ্ছে। কিন্তু ব্যবসার জগতে ছোট মিথ্যাও একসময় বড় সমস্যার জন্ম দেয়। ধরুন একজন দোকানদার নিম্নমানের পণ্যকে ভালো মানের বলে বিক্রি করলো। প্রথম দিন হয়তো বেশি লাভ হলো, দ্বিতীয় দিনও কিছু বিক্রি হলো। কিন্তু যখন ক্রেতা বুঝতে পারবে সে প্রতারিত হয়েছে, তখন সে আর ফিরে আসবে না। শুধু তাই নয়, সে অন্যদেরও বলবে ওই দোকান থেকে সাবধানে কিনবেন। একজন সন্তুষ্ট ক্রেতা হয়তো 5 জনকে ভালো কথা বলে, কিন্তু একজন প্রতারিত ক্রেতা 10 জনকে খারাপ অভিজ্ঞতার কথা বলে। এভাবেই ধীরে ধীরে ব্যবসার সুনাম নষ্ট হতে থাকে। বাস্তবে দেখা যায়, অনেক ব্যবসা বড় ক্ষতির মুখে পড়ে পণ্যের মিথ্যা তথ্য, ওজন কম দেওয়া, ভুয়া প্রতিশ্রুতি, নকল পণ্য, হিসাবের অসততা বা গ্রাহককে ভুল বোঝানোর কারণে। স্বল্প সময়ের লাভের জন্য মিথ্যার পথ বেছে নেওয়া সহজ মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ব্যবসার ভিত দুর্বল করে দেয়। কারণ বাজারে টিকে থাকতে হলে মানুষের আস্থা দরকার, আর মিথ্যা সেই আস্থা ধ্বংস করে। অন্যদিকে একজন সৎ ব্যবসায়ী হয়তো প্রথম দিকে ধীরে এগোয়। সে সত্য কথা বলে, পণ্যের সমস্যা থাকলে জানায়, লাভ কম হলেও গ্রাহকের বিশ্বাস রক্ষা করে। সময়ের সাথে সাথে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে। সেই বিশ্বাসই একদিন তার ব্যবসাকে বড় করে তোলে। সত্য কথা বলা মানে ব্যবসায় ক্ষতি করা নয়, বরং সত্যবাদিতা ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে। কারণ মানুষ এমন জায়গায় ফিরে আসে, যেখানে তারা নিরাপদ ও সম্মানিত বোধ করে। ব্যবসায় সফল হতে চাইলে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, পণ্যের আসল মান গোপন করবেন না, ওজন, পরিমাপ ও হিসাব সঠিক রাখুন, গ্রাহকের সাথে স্বচ্ছ আচরণ করুন, সাময়িক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সুনামকে গুরুত্ব দিন। ব্যবসার ইতিহাসে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে অসততা ও প্রতারণার কারণে। আবার অনেক ছোট ব্যবসা বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শুধুমাত্র সততা, বিশ্বাস ও ভালো ব্যবহারের শক্তিতে। তাই মনে রাখতে হবে, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য লাভ এনে দিতে পারে, কিন্তু সত্য দীর্ঘ সময়ের জন্য ব্যবসাকে বাঁচিয়ে রাখে। রহিমের একটি ছোট ব্যবসা ছিল। বাজারের পাশে একটি মুদি দোকান। শুরুতে সে খুব সৎভাবে ব্যবসা করত। কম লাভ হলেও ভালো মানের পণ্য দিত, সঠিক ওজন দিত, মানুষের সাথে সুন্দর ব্যবহার করত। ধীরে ধীরে এলাকার মানুষ তার দোকানকে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু একদিন তার মনে লোভ জন্ম নিল। পাশের দোকানদার দ্রুত টাকা আয় করছে দেখে রহিম ভাবল, শুধু সততা দিয়ে কি ব্যবসা বড় হয়? একটু কৌশল না করলে লাভ হবে কিভাবে? সে ধীরে ধীরে পরিবর্তন শুরু করলো। ভালো মানের পণ্যের সাথে নিম্নমানের পণ্য মিশিয়ে বিক্রি করতে লাগলো। কম ওজন দিয়ে পুরো ওজনের দাম নিত। ক্রেতাদের বলতো, এটা একদম আসল মাল, যদিও সে জানতো কথাটা সত্য নয়। শুরুতে তার লাভ বেড়ে গেল, ক্যাশবাক্সে টাকা বাড়তে লাগলো। রহিম খুশি হলো, মনে মনে ভাবল, দেখো, ব্যবসায় বেশি সত্যবাদী হলে লাভ হয় না, কিন্তু ব্যবসার আসল শক্তি টাকা নয়, বিশ্বাস। কয়েক সপ্তাহ পর একজন পুরনো ক্রেতা অভিযোগ করল, ভাই, আপনার চাল আগের মতো ভালো না। রহিম বিষয়টি এড়িয়ে গেল। আরেকজন বলল, ওজনে সমস্যা আছে মনে হচ্ছে। রহিম আবারও অস্বীকার করল, কিন্তু সত্যকে দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না। একদিন এলাকার একজন পরিচিত ব্যক্তি তার দোকান থেকে পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হলো। সে বিষয়টি আশেপাশের মানুষকে জানিয়ে দিল। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল। যারা প্রতিদিন রহিমের দোকানে আসতো, তারা অন্য দোকানে যেতে শুরু করলো। দোকানের সামনে ভিড় কমে গেল, লাভ কমতে লাগলো। রহিম তখন বুঝল, কয়েক মাসের বাড়তি আয়ের জন্য সে বহু বছরের বিশ্বাস হারিয়ে ফেলেছে। অন্যদিকে একই বাজারে করিম নামে আরেক ব্যবসায়ী ছিল। সে কখনো অতিরিক্ত প্রতিশ্রুতি দিত না। পণ্যের সমস্যা থাকলে সরাসরি বলতো। কেউ যদি জিজ্ঞেস করত, ভাই, এই জিনিস কতদিন টিকবে,
করিম বলতো, ভালোভাবে ব্যবহার করলে চলবে, তবে বাজারে এর থেকেও ভালো মানের পণ্য আছে। কিছু মানুষ প্রথমে অবাক হতো, কারণ ব্যবসায়ীরা সাধারণত সবকিছুকে সেরা বলে প্রচার করে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ করিমকে বিশ্বাস করতে শুরু করলো, কারণ তারা বুঝলো এই মানুষটি মিথ্যা বলে না। বছর শেষে দেখা গেল রহিমের দোকান টিকে থাকার জন্য লড়াই করছে, আর করিমের ব্যবসা আগের চেয়ে বড় হয়েছে। এটাই ব্যবসার বাস্তবতা। মিথ্যা কিছু সময়ের জন্য লাভ এনে দিতে পারে, কিন্তু সেই লাভের ভিত দুর্বল হয়। আর সত্য হয়তো ধীরে ফল দেয়, কিন্তু সেই ফলের ভিত্তি শক্ত হয়। ব্যবসায় বড় হতে চাইলে শুধু টাকা গোনার চিন্তা করলে হবে না, মানুষের বিশ্বাস অর্জনের চিন্তাও করতে হবে। কারণ একজন ক্রেতা একবার টাকা হারালে আবার টাকা উপার্জন করতে পারে, কিন্তু একজন ক্রেতা যদি বিশ্বাস হারায়, তাকে ফিরিয়ে আনা খুব কঠিন। তাই ব্যবসার প্রতিটি সিদ্ধান্তে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্য বলছি? আমি কি ক্রেতার বিশ্বাস রক্ষা করছি? আমি কি সাময়িক লাভের জন্য ভবিষ্যৎ নষ্ট করছি? মনে রাখবেন, সত্যকে অভ্যাস বানান, সততাকে মূলধন বানান, আর বিশ্বাসকে আপনার সবচেয়ে বড় সম্পদ মনে করুন। ব্যবসার জগতে সবাই লাভ চায়, বড় হতে চায়, সফল হতে চায়। কিন্তু সব সফলতার পেছনে একটি শক্ত ভিত থাকে, সত্য, সততা ও বিশ্বাস। অনেক মানুষ মনে করে ব্যবসা মানেই চালাকি, বেশি কথা বলা, বা যে কোনোভাবে লাভ বের করে আনা। কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্যবসা দীর্ঘ সময় টিকিয়ে রাখতে হলে মানুষের মনে জায়গা তৈরি করতে হয়। আর মানুষের মনে জায়গা তৈরি হয় বিশ্বাসের মাধ্যমে। তাই নিজের জীবনে একটি নিয়ম তৈরি করুন, সত্যকে অভ্যাস বানান। সত্য কথা শুধু মাঝে মাঝে বললে হবে না, এটাকে প্রতিদিনের কাজের অংশ বানাতে হবে। যদি পণ্যের মান মাঝারি হয়, তাহলে সেটিকে বিশ্বের সেরা বলে বিক্রি করবেন না। যদি কোনো সমস্যার সম্ভাবনা থাকে, গ্রাহককে আগে থেকেই জানান। শুরুতে হয়তো মনে হবে এতে বিক্রি কমে যাবে, কিন্তু দীর্ঘ সময় পরে দেখা যাবে মানুষ আপনাকে খুঁজে খুঁজে আসছে। কারণ মানুষ প্রতারণা নয়, নিরাপত্তা খোঁজে। এরপর আসে সততা। সততা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। সততা থাকে সঠিক ওজনে, সঠিক দামে, পরিষ্কার হিসাবের মধ্যে, সময়মতো ডেলিভারিতে, প্রতিশ্রুতি রক্ষায়। অনেক ব্যবসা বাইরে থেকে বড় দেখায়, কিন্তু ভিতরে অসততা জমতে থাকে। একদিন সেই অসততাই ব্যবসার ভিত ভেঙে দেয়। অন্যদিকে ছোট কিন্তু সৎ ব্যবসা ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করে। তাই সততাকে মূলধন বানান। সব ব্যবসা টাকা দিয়ে শুরু হয় না। অনেক সময় একজন মানুষের আসল পুঁজি থাকে তার সুনাম। যার প্রতি মানুষের আস্থা আছে, তার জন্য বাজারে সুযোগ তৈরি হয়। মানুষ তাকে সুপারিশ করে, সহযোগিতা করে, আবার ফিরে আসে। আর সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বাসকে আপনার সবচেয়ে বড় সম্পদ মনে করুন। দোকানের মাল নষ্ট হলে আবার কেনা যায়, টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেটা ফিরিয়ে আনা কঠিন। একজন ক্রেতা যদি মনে করে আপনি তাকে সম্মান করেন, ঠকান না, সত্য কথা বলেন, তাহলে সে শুধু আপনার কাছ থেকে কিনবে না, সে আপনার ব্যবসার প্রচারক হয়ে যাবে। ব্যবসার আসল বিজ্ঞাপন অনেক সময় ব্যানার বা পোস্টার নয়, সন্তুষ্ট মানুষের মুখের কথা। তাই নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আজ আমি কি সত্য বলেছি? আজ আমি কি সততার সাথে কাজ করেছি? আজ আমি কি কারো বিশ্বাস রক্ষা করেছি? এই তিনটি প্রশ্ন যদি আপনার ব্যবসার নিয়ম হয়ে যায়, তাহলে হয়তো উন্নতি ধীরে আসবে, কিন্তু সেই উন্নতির ভিত্তি হবে শক্ত। মনে রাখবেন,